বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করতে সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আলমিন হোসেন, সিনিয়র শিক্ষক, বগুড়া সেন্ট্রাল মডেল মাদ্রাসা। আজকে আমার এই অনলাইন ক্লাসে যোগদান করার জন্য সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই অনলাইন ক্লাস শুরু করতেছি। তো চলো আমরা দেখি, আজকে আমাদের মূলত ইংলিশ ফর টুডের ইবতদায়ী ক্লাস 4 এর ইংরেজি বিষয়ে আমরা একটু দেখব। তো আমরা চলো সবাই বের করি ইউনিট 6 লেসন 1। সরি, সবাই দেখো, উপরে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে লুক অ্যান্ড সে। লুক অ্যান্ড সে, লুক মানে কি বলো, অ্যান্ড এবং লুক মানে দেখা, লুক মানে দেখো বা দেখা, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। তো আমরা কি দেখতে পাচ্ছি এটা বলো তো? এটা একটা কি পেন, এটা একটা পেন মানে কলম। এটাকে দেখতে পাচ্ছি আমরা পেন্সিল, একটা রুলার, এটাকে একটা ইরেজার, ইরেজার মানে মুছনি, এটাকে ব্যাগ, ব্যাগ মানে খোলে, বুঝতে পারছো? আবার দেখো এটাকে দেখতে পাচ্ছি আমরা পেন মানে কলম, এটা কি পেন্সিল, একটা রুলার। তারপর কি দেখতে পাচ্ছি আমরা একটা ইরেজার, ইরেজার মানে মুছনি, এটাকে দেখতে পাচ্ছি আমরা ব্যাগ, একটা ব্যাগ। তারপর দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি সবাই দেখো এদিকে, এখানে দেওয়া আছে শার্প পেন। তারপর দেখো এই পাশে দেওয়া আছে পেপার, উপরে টাকা উল্লেখ করে দেওয়া আছে। দেখো বুঝতে পারছো? আবার দেখতেছি যে শার্প পেন, এখানে লেখা আছে 5 টাকা, এখানে পেপার, এখানে লেখা আছে 2 টাকা, এখানে লেখা আছে পেন্সিল কেস, পেন্সিল বক্স, এখানে লেখা 150 টাকা, এখানে লেখা আছে ইউরেনার্স, অর্থ হচ্ছে রঙিন ঘড়ি, রঙিন ঘড়ি, অর্থাৎ রং পেন্সিলের মতো এটা। তো তারপর দেখো এই পাশে দেখো লেখা আছে লেসন বি। সবাই বের করো লেসন বি। এখন দেখো এটা একটা কনভারসেশন বিটুইন সেলসম্যান এন্ড তানিয়া, অর্থাৎ একজন দোকানি এবং একজন ক্রেতার মধ্যে কথা হবে, কথোপকথন হবে, এটাকে ডায়ালগ বলা হয়। সবাই দেখো কি লেখা আছে এখানে, লিসেন অ্যান্ড সে, লিসেন অ্যান্ড সে, পড়ো এবং শোনো এবং বলো। লিসেন মানে শোনা, অ্যান্ড এবং সে মানে বলো। কি লেখা আছে সেলস পারসন, সেলস পারসন মানে কি বিক্রয় কর্মী। কি বলতেছে, ক্যান আই হেল্প ইউ, ক্যান মানে পারি বা পারা, আই মানে আমি, হেল্প মানে সাহায্য তোমাকে, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তানিয়া বলতেছে ইয়েস, হ্যাঁ, প্লিজ। আই লাইক টু পেন্স, আমার 2টা কলম দরকার, আ পেন্সিল, একটি রুলার, অ্যান্ড আ পিচ অফ পেপার, পিচ মানে টুকরো, পিচ মানে টুকরো, অফ পেপার মানে কাগজ। অর্থাৎ সেলসম্যান বলতেছে, সেলস পারসন বলতেছে, বিক্রয় কর্মী বলতেছে ক্যান আই হেল্প ইউ,
দেখো ভালো করে দেখো সবাই, এই কার্সারটার দিকে তাকাও। ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? তাই বলতেছে ইয়েস, প্লিজ আইড লাইক টু পেন্স, আমার দুইটা কলম দরকার, আ পেন্সিল একটা পেন্সিল বা রুলার, অ্যান্ড আ পিচ অফ পেপার একটা কাগজ দরকার। তো সেলফোন বলতেছে এনিথিং এলস, আর কিছু কি দরকার? তো এনিথিং এলস, আর কোন কিছু দরকার আছে কি এগুলো ছাড়া? তাহলে বলতেছে ইয়েস, আ পেন্সিল কেস প্লিজ, আ পেন্সিল কেস প্লিজ, একটা কলম একটা পেন্সিল টাকা বক্স দেবেন করে, ঠিক আছে? তারপর দেখো বলতেছে সেলস পারসন, ও কে, ঠিক আছে। তারপর কি বলছে? দ্যাটস 180 টাকা অল টুগেদার। তো দ্যাটস ওকে, ওকে ঠিক আছে, দ্যাটস 180 অর্থাৎ 180 টাকা টুগেদার, অর্থাৎ এই সবগুলো জিনিসের মূল্য হচ্ছে কত? 180 টাকা। তাহলে বলতেছে ইয়ার ইউ আর, আপনার টাকা বা টাকা বলতেছে। সেলস পারসন বলতেছে ইউ হ্যাভ মি 200 টাকা, ইউ গ্যাপ, আপনি দিয়েছেন মি আমাকে 200 টাকা, আপনি আমাকে 200 টাকা দিয়েছেন। দ্যাটস 20 টাকা চেঞ্জ, আর দ্যাটস দ্যাট মানে এটা দ্যাট ইজ, এই যে 20 টাকা 20 টাকা চেঞ্জ মানে, অর্থাৎ আপনার এখানে সকল জিনিসের দাম হয়েছে 880 টাকা, আপনি আমাকে দিয়েছেন 200 টাকা, তাহলে এই নেন 20 টাকা আপনাকে ফেরত দেন। তাই নিয়ে বলতেছে থ্যাংক ইউ বাই, আপনাকে ধন্যবাদ বাই। সেলস পার্সন বলতেছে থ্যাংক ইউ বাই, কাম এগেইন, আপনাকে ধন্যবাদ, আপনি আবারও আসবেন। তোমরা একটু আরেকবার দেখে নাও তো, রিডিং দেখো তো মনে মনে, রিডিং দেখো, শব্দের অর্থ দেখো, তারপর আমি আবার পড়ে দেবো। দেখো সবাই, দেখেছ? তারপরে দেখো কিছু ওয়ার্ড মিনিং আছে এখানে। লেখা আছে বাই মানে ক্রয় করা, চেঞ্জ মানে বদল করা বা পরিবর্তন করে দেওয়া, পেন মানে কলম, ইরেজার মানে মুছনি, রাইট মানে লেখা, লুক মানে তাকানো, ফাদার মানে বাবা, কাম মানে আসা। সবাই ওঠে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো সবাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ইউনিট 5 ক্লাসটা করলাম, এই ক্লাসের উপর ভিত্তি করে আমরা কিছু ভাষার কাজ করবো। সবাই বের করো খাতা কলমটা। সবাইকে উঠে নাও তো দেখি। বাই মানে ক্রয় করা, চেঞ্জ মানে বদল করা, পেন মানে কলম, ইরেজার মানে মুছনি, রাইট মানে লেখা, লুক মানে তাকানো বা দেখা, ফাদার মানে বাবা, কাম মানে আসা। সবাই একটু উঠে নাও। বাই মানে ক্রয় করা, কাম মানে আসা, পেন মানে কলম, ইরেজার মানে মুছনি, রাইট মানে লেখা, রাইট মানে লেখা। সবাই দেখো উঠে নাও। সবাই উঠে নাও। বাই মানে ক্রয় করা, চেঞ্জ মানে কলম, পেন মানে বাই মানে ক্রয় করা, চেঞ্জ মানে বদল করা, পেন মানে কলম, ইরেজার মানে মুছনি, রাইট মানে দেখা, লুক মানে তাকানো, ফাদার মানে বাবা, কাম মানে আসা। তো
তো তোমরা যে কাজটা করবে, বাসা থেকে আগে এগুলো অডমিনটা দেখবে। দেখো আমার প্রথম স্লাইডে ছিল পেন মানে কলম, পেন্সিল মানে রোলার, ইরেজার মানে মৌসুমি, ব্যাগ মানে থলে। তো এইটা দেখার পর তোমরা যে কাজটা করবে, তোমাদের হোমওয়ার্কে যেটা দেওয়া থাকলো এটা দিকে যাবে। তো তার আগে এই রিডিংটা আবার দেখে নেবে তোমরা, যে এখানে লেখা ছিল সেলস পারসন ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তা নিয়ে বলো ইয়েস প্লিজ আইড লাইক টু পেন্স আ পেন্সিল অ্যান্ড আ পিচ অফ পেপার। হ্যাঁ, আমাকে দয়া করে 2টা কলম, একটা পেন্সিল এবং একটা কাগজের টুকরো দিন। সেলস পারসন তখন বলেছিল যে এনিথিং এলস, আর কিছু কি লাগবে? তা নিয়ে বলেছিল যে ইয়েস, হ্যাঁ, আ পেন্সিল কেস প্লিজ, একটা পেন্সিল কেসও দিবেন। এবং সেলস পারসন বলেছিল কি ওকে দ্যাটস 180 টাকা অল টুগেদার, এর সব জিনিসের দাম হচ্ছে 180 টাকা। তাহলে বললো হিয়ার ইউ আর, এই যে টাকাটা নিন। সেলস পারসন বললো ইউ গ্যাভ মি 200 টাকা, আপনি আমাকে 200 টাকা দিয়েছেন, দ্যাটস 20 টাকা চেঞ্জ, এই নেন 20 টাকা ফেরত। তো এই যে কথোপকথন হয়েছিল, এই কথোপকথন থেকে আমরা এখানে কি করে দেখছি, অড মিনিংটা রেখেছি, যেটা এখানে মূলত আমাদের পরীক্ষাতে আসবে এখান থেকে অড মিনিং। ঠিক আছে, এই অড মিনিংটা না পারলে কিন্তু, এই অড মিনিংটা কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসবে। এখান থেকে আমাদের অনেক প্রশ্ন অনুবাদ থাকবে, প্রশ্ন থাকবে, অড মিনিং থাকবে, মেইন সেন্টেন্স থাকবে, কিন্তু সবকিছু আমাদের দেখতে হবে। হ্যাঁ, তো আজকে আশা করা যায় তোমাদের এই ক্লাসটাতে কোনো সমস্যা হবে না। আর এই অড মিনিংটা তোমরা মনে হয় এতক্ষণ উঠে নিয়েছো, তো অড মিনিংটা না উঠে নিলে কিন্তু এটা ইয়ে করা যাবে না। তো এই অড মিনিং দেখো, এইখানে 8 থেকে 10-এর মতো অড মিনিং দেওয়া আছে এই দ্বিতীয় ক্লাসে। এই অড মিনিংটা তোমাদের মান্থলি পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসতে পারে, তো সবাই তোমরা এটা দেখে নেবা। তো আজকে আমার অনলাইন ক্লাসে যোগদান করার জন্য সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।